Hello viewers, welcome to everybody in my YouTube channels All in One English with Rajiv. Now I am going to discuss past indefinite tense. তাহলে আজকে আমি past indefinite tense সম্পর্কে আলোচনা করব। তাহলে এর আগে অলরেডি আলোচনা করে দিয়েছি প্রেজেন্ট ইনডেফিনাইট আর সিম্পল প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স অ্যান্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্টের যে চারটি ভাগ রয়েছে অলরেডি আলোচনা করে দিয়েছি। এরপর আজকে পাস্ট ইনডেফিনাইট টেন্স সম্পর্কে আলোচনা করব। এর আগেও আমি বলেছি যে টেন্সের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ইন মাই পার্সোনাল ভিউ, আমার নিজস্ব মতামত থেকে আমি বলছি যে টেন্স শেখা মানে ইংলিশ গ্রামারের 60% গ্রামার শেখা। কারণ আমরা যে টেন্সের যে ইউজ অর ইউটিলাইজেশান, হ্যাঁ, দিস ইজ এভরিহোয়ার, ইট হ্যাজ আ গ্রেট রোল ইন এভরিহোয়ার। তার প্রত্যেকটা জায়গায় এর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমাদের কমিউনিকেশনের ক্ষেত্রে, কোনো কিছু লেখার ক্ষেত্রে, এবং বা আমাদের মনের ভাব প্রকাশের ক্ষেত্রে, এবং যখন আমরা ভয়েস চেঞ্জ করতে যাচ্ছি, ন্যারেশন চেঞ্জ করতে যাচ্ছি, প্রত্যেকটা ক্ষেত্রে টেন্সের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তো তাই টেন্স শেখা আমাদের খুবই জরুরি। শুধু শেখা নয়, সেটাকে কেয়ারফুলি শেখা এবং টেকনিক্যালি শেখা। তো আমি সেই টেকনিক্যালি ওয়েতে যেভাবে আমি ফর্মগুলো ইউজ করে আপনাদের সামনে তুলে ধরছি, যেটা আপনাদের কাছে এটা খুবই এসেনশিয়াল, বা প্রত্যেকের কাছেই এটা খুবই এসেনশিয়াল বা গুরুত্বপূর্ণ। তাই আজকে আমি পাস্ট ইনডেফিনাইট টেন্স নিয়ে এখন আলোচনা করব। তো হোয়াট ইজ পাস্ট ইনডেফিনাইট টেন্স? পাস্ট ইনডেফিনাইট টেন্স আমরা কাকে বলবো, অর হোয়াট ইজ পাস্ট ইনডেফিনাইট টেন্স, অর হোয়াট ডু মিন বাই দ্য পাস্ট ইনডেফিনাইট টেন্স? তাহলে পাস্ট ইনডেফিনাইট টেন্স আমরা তাকেই বলবো যে অতীতকালে কোনো কাজ ঘটেছিল। এরূপ বোঝালে ভার্বের যে রূপের পরিবর্তন হয় তাকে আমরা বলবো পাস্ট ইনডেফিনাইট টেন্স। তাহলে অতীতকালে ঘটে যাওয়া যে ঘটনা, যেটা সিম্পল ওয়েতে ঘটবে, অর্থাৎ ঘটেছিল এরূপ বোঝালে, অতীতকালে কোনো কাজ ঘটেছিল এরূপ বোঝালে ভার্বের যে রূপের পরিবর্তন ঘটবে। অর্থাৎ দ্য অ্যাকশন অফ দ্য ভার্ব হুইচ অকার ইন দ্য পাস্ট ইন আ সিম্পল ওয়ে অর হুইচ উইল মেনশন অর রেফার্স হ্যাবিচুয়াল ফ্যাক্ট অলসো। তাহলে কোনো অতীতের অভ্যাসগত কাজও বোঝাতে পারে, অথবা অতীতকালে সাধারণভাবে ঘটে যাওয়া কোনো কাজও বোঝাতে পারে। তাকেই আমরা বলবো কি পাস্ট ইনডেফিনাইট টেন্স। এবার পাস্ট ইনডেফিনাইট টেন্সের আমরা ফরমেশন সম্পর্কে জানবো, যে কিভাবে সেন্টেন্স গঠন করতে হয়, এই টেন্সের অন্তর্ভুক্ত সেন্টেন্স কিভাবে গঠিত হয়। নেক্সট আমরা কিভাবে আইডেন্টিফাই করব এই টেন্সকে, তারপর তাকে আমরা কিভাবে নেগেটিভে কনভার্ট করব, ইন্টারোগেটিভে কনভার্ট করব, এবং নেগেটিভ ইন্টারোগেটিভে কনভার্ট করব। এই বিষয়গুলো আমি এখন তুলে ধরছি। তো সবচেয়ে বড় ব্যাপার যে টেন্সের, পাস্ট ইনডেফিনাইট টেন্সে আমরা যে আইডেন্টিফিকেশান, কারণ আমরা আমাদের যে মাতৃভাষা, আমাদের যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, তার সাথে সাথে আমরা কি করব, এটাকে ইউটিলাইজ করব, আমরা এর ব্যবহার করব। কারণ আমরা ডিরেক্টলি উই কান্ট স্পিক ইউজিং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, দ্যাট মিনস ইংলিশ। আমরা ডাইরেক্টলি আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে পারি না। আমরা কোথায় ব্যবহার করব, সেই ফিল্ড আগে আমাদের তৈরি করতে হবে, কোথায় আমরা এই পাস্ট ইনডেফিনাইট টেন্সটাকে ব্যবহার করব। তাহলে এর প্রিভিয়াস টেন্সগুলোতে যেমন দেখানো হয়েছে যে বাংলায় কী ধরনের টার্ম বোঝালে সেই জায়গায় আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস কি প্রেজেন্ট পারফেক্ট এই ধরনের টেন্স ব্যবহার করব, ঠিক একই রকমভাবে এখানেও তাই, যে পাস্ট ইনডেফিনাইট টেন্স কী ধরনের বেঙ্গলিতে টার্ম বোঝালে সেখানে আমরা পাস্ট ইনডেফিনাইট টেন্স ব্যবহার করব। তাহলে পাস্ট ইনডেফিনাইট টেন্স তখনই বোঝাবে যখন বাংলা ক্রিয়াপদের শেষে ল, লাম, লেন এই ধরনের টার্ম বোঝাবে, সেক্ষেত্রে আমরা পাস্ট ইনডেফিনাইট টেন্স ব্যবহার করব। এর ফরমেশন সম্পর্কে আমি এখন আলোচনা করছি।
সেন্টেন্সের ফরমেশন কি না সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট অর কমপ্লিমেন্ট। তাহলে প্রথমে কি বসবে সাবজেক্ট, এস মিনস সাবজেক্ট, V2 মিনস পাস্ট ফর্ম অফ দ্য ভার্ব। আমরা ভার্বের যদি কনজুগেশন চার্ট দেখি সেখানে ভার্বের তিনটে ফর্ম রয়েছে, একটা প্রেজেন্ট ফর্ম, একটা পাস্ট ফর্ম, একটা পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ V1 V2 V3। তাহলে এখানে আমরা সেই V2 অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করব এবং মানে তারপর আমরা অবজেক্ট আর কমপ্লিমেন্ট বসাবো। তাহলে আমরা যদি একটা এক্সাম্পল দিয়ে দেখি যে পাস্ট ইনডেফিনাইট টেন্সের, সেক্ষেত্রে দেখতে পাবো রানা প্রতাপ fought Rana Pratap fought like a hero। তাহলে রানা প্রতাপ ফট লাইক আ হিরো। তাহলে এখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তাহলে আমরা যদি সাবজেক্ট ভার্ব অবজেক্ট এখানে দেখি সেক্ষেত্রে আমরা দেখছি যে এখানে ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার হয়েছে। তাহলে এর প্রেজেন্ট ফর্ম কি না ফাইট, ফাইট, ফট, ফট, FOUGHT। তাহলে এখানে আমরা দেখছি যে সাবজেক্ট তারপর ভার্বের পাস্ট ফর্ম, তারপর কি বসছে না অবজেক্ট আর কমপ্লিমেন্ট বসবে। তাহলে এটা হলো কি না পাস্ট ইনডেফিনাইট টেন্সে একটি সেন্টেন্স ফরমেশন বা সেন্টেন্সের গঠন। আমরা অন্য যদি একটা এক্সাম্পল দেখি সেখানে দ্য বয় wrote this story। তাহলে দ্য বয় রোড দিস স্টোরি, এখানে দেখা যাচ্ছে যে রাইটের পাস্ট ফর্ম ব্যবহার হয়েছে রোট, রাইট, রোট, রিটেন, রাইট, রোট, রিটেন। তাহলে এখানে পাস্ট ফর্ম এখানে ব্যবহার হয়েছে সাবজেক্টের পর, তারপর হচ্ছে অবজেক্ট বসেছে। তাহলে এটা হলো কি না আমরা পাস্ট ইনডেফিনাইট টেন্সের আমরা একটি মানে গঠন, সেন্টেন্সের গঠন বা স্ট্রাকচার সম্পর্কে জানলাম। এরপর আমরা কি করব না পাস্ট ইনডেফিনাইট টেন্সকে কিভাবে ওই পাস্ট ইনডেফিনাইট টেন্সের অন্তর্গত একটি সেন্টেন্সকে কিভাবে নেগেটিভ, কিভাবে ইন্টারোগেটিভ, কিভাবে নেগেটিভ ইন্টারোগেটিভে কনভার্ট করা যায়। তাহলে আমরা এখন নেগেটিভ ফর্ম দেখব। নেগেটিভে কি বলা হচ্ছে, এর ফরমেশন কি না এস প্লাস ডিড প্লাস নট প্লাস V1 প্লাস O/C। আমরা ওই সেন্টেন্সটাকে যদি কনভার্ট করি দ্য বয় wrote this লেটার। তাহলে এখানে নেগেটিভের স্ট্রাকচার কি দেখাতে, নেগেটিভের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ডিড প্লাস নট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস হচ্ছে অবজেক্টর কমপ্লিমেন্ট। অর্থাৎ এখানে সাবজেক্টের পর এখানে ডিড ব্যবহার হয়েছে এবং তারপরে নট ব্যবহার হয়েছে। তখন কি হলো না যখন আমরা ডিড ব্যবহার করছি, ডু ভার্বের পাস্ট ফর্ম ডিড, তখন এখানে মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হচ্ছে। তাহলে এটা যেন না কখনোই ভুল হয় যে সাবজেক্টের পরে যখনই আমরা ডিড বসাবো তারপর নট ব্যবহৃত হচ্ছে, তারপর কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম। কিন্তু কখনো এটা ভুলে গেলে চলবে না যে ওখানে আমি পাস্ট ফর্ম ব্যবহার করছি মানেও এখানে পাস্ট ফর্ম ব্যবহার করব। তাহলে যখনই আমরা ডিড ব্যবহার করছি নেগেটিভ সেন্টেন্সে, তারপর নট বসছে, তারপর কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম
হবে। এরপর এই সেন্টেন্সটাকে যদি আমরা কনভার্ট করি সেক্ষেত্রে দ্য বয় ডিড নট রাইট দিস লেটার। তাহলে দ্য বয় ডিড নট রাইট, তখন কিন্তু আমরা রোট করলাম না, দ্য বয় ডিড নট রাইট দিস লেটার, তাহলে ছেলেটি চিঠি লিখেছিল না। তাহলে এখানে আমরা দেখলাম কি যে পাস্ট ইনডেফিনাইট টেন্সের একটি সেন্টেন্সকে কিভাবে নেগেটিভে কনভার্ট করতে হয়। এরপর আমরা দেখব ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভে কিভাবে কনভার্ট করব। ইন্টারোগেটিভ অর্থাৎ প্রশ্নসূচক বাক্যে, সেক্ষেত্রে আমরা কিভাবে কনভার্ট করব। প্রথমে চলে আসবে ডিড, তারপর এস মানে সাবজেক্ট প্লাস V1 প্লাস O/C প্লাস কোশ্চেন মার্ক। তাহলে ইন্টারোগেটিভের কি ফরমেশন দেখলাম না, প্রথমে ডিড ব্যবহৃত হবে, তারপর সাবজেক্ট, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপর অবজেক্ট অর কমপ্লিমেন্ট, তারপর কোশ্চেন মার্ক। যদি আমরা এই সেন্টেন্সটাকেই কনভার্ট করি সেক্ষেত্রে আমরা কি দেখব, ডিড the boy write this লেটার। তাহলে এখানে কি দেখলাম, ডিড দ্য বয় রাইট দিস লেটার। তাহলে এখানে আমরা কি দেখলাম যে মানে সাবজেক্টের আগে ডিড অর্থাৎ অক্সিলারি ভার্ব হিসেবে ডিড ব্যবহৃত হলো এবং তারপরে কি হলো না ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হলো। তাহলে আমরা একটা সেন্টেন্সকে কিভাবে ইন্টারোগেটিভে কনভার্ট করা হয় যে সেন্টেন্সটি পাস্ট ইনডেফিনাইট টেন্সের অন্তর্ভুক্ত সেটা আমরা দেখলাম। এরপর আমরা দেখব কিভাবে নেগেটিভ ইন্টারোগেটিভে কনভার্ট করা যায়। নেগেটিভ ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ কিভাবে আমরা কনভার্ট করব। তাহলে একটি সেন্টেন্সকে সেক্ষেত্রে কি রুলস রয়েছে, ডিড প্লাস এস প্লাস নট প্লাস V1 প্লাস O/C প্লাস কোশ্চেন মার্ক, ডিড প্লাস নট প্লাস এস প্লাস V1 প্লাস O/C প্লাস কোশ্চেন মার্ক। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এক জায়গায় কি ব্যবহার করলাম না সাবজেক্টের পরে নট ব্যবহার করলাম, আর এক জায়গায় আমরা কি দেখলাম না সাবজেক্টের আগে নট ব্যবহার করলাম। তাহলে সাবজেক্টের পরে আর সাবজেক্টের আগে আমরা নট দুটো জায়গায় দুটো রুলসে আমরা দুটো পজিশনে নটকে আমরা ব্যবহার করেছি। কিন্তু কেন, তাহলে কেবলমাত্র নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যদি সাবজেক্টটা প্রোনাউন হয় তখন তার পরে নট বসবে, আর সাবজেক্ট যদি নাউন হয় তখন তার আগে নট বসবে। তাহলে আমরা যদি এই সেন্টেন্সটাকে কনভার্ট করি সেক্ষেত্রে আমরা কি দেখব না দ্য বয়টা রয়েছে নাউন, তাহলে কি হবে না ডিড not the boy write this letter। তাহলে ডিড নট দ্য বয় রাইট দিস লেটার, তাহলে
ছেলেটি কি চিঠিটি লিখিতেছিল না বা লিখছিল না? তাহলে সেক্ষেত্রে কি দেখা গেল যে সাবজেক্ট এখানে যেহেতু নাউন তার আগে নট ব্যবহার করা হয়েছে। এটা যদি হি থাকতো তাহলে কি হতো? তাহলে ডিড হি not write this letter? তাহলে ডিড হি নট রাইট দিস লেটার, যেহেতু এখানে হিটা প্রোনাউন তারপরে নট ব্যবহৃত হয়েছে, তাহলে এখানে পাস্ট ইনডেফিনাইট টেন্সে কাকে বলে সে সম্পর্কে জানলাম এবং পাস্ট ইনডেফিনাইট টেন্সের তার ফরমেশন সম্পর্কে জানলাম। পাস্ট ইনডেফিনাইট টেন্সকে কিভাবে নেগেটিভ, কিভাবে ইন্টারোগেটিভ, কিভাবে নেগেটিভ ইন্টারোগেটিভে কনভার্ট করা যায় সেই বিষয়ে জানলাম। তাহলে এইভাবে যদি আমরা টেন্স শিখতে পারি তাহলে আমাদের যে কোনো জায়গায় সেন্টেন্স ফরমেশনের ক্ষেত্রে কোনো রকম কোনো সমস্যা ক্রিয়েট করবে না। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না।